Hello everyone, good morning and welcome back to my channel Style and Tips by Mira. Welcome to a new video guys. তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আমি উঠেছি সকালবেলার দিকে। ওঠার পরে যে কাজগুলো হয় আর কি, ঘর মোছা, ঘর ঝাড়ু টাড়ু দেওয়া, সেগুলো কমপ্লিট করে নিয়েছি। এমনকি শুভ আর আমার চাও খাওয়া হয়ে গেছে। ওকে চা দিয়ে তুলে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছি। এখন হচ্ছে ওর জন্য খাবার আর কি প্যাকিং করব। আমি গুছিয়ে নিয়েছি। তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা উঠেই মামনির একটা পায়ের মধ্যে অনেকটা কেটে গেল। ওই পিছনে কাট ছিল না, কিছু একটা করছিল, সেটা এসে পায়ের মধ্যে লেগে অনেকটা কেটে গেল। তো যাই হোক, চলো ওই খাবারগুলো সব প্যাকিং করি, ও এসে ওকে আবার খেতে দিতে হবে। তো সারা দিনটা তোমাদের সাথে শেয়ার করবো, আশা করছি ভালো লাগবে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এই দেখো ওর জন্য খাবার আমি বেড়ে নিয়েছি। আলু ভাতে আর শশা কেটে রেখেছি, মুড়ি খাবে বলে। এখানে মামনি করেছে চিংড়ি মাছ দিয়ে, পোস্ত দিয়ে আর হচ্ছে সয়াবিন দিয়ে, সব সবজি দিয়ে একটা তরকারি, লাউ ডাঁটা গাজর সমস্ত কিছু দিয়ে। তো চলো ওর খাবার দাবারগুলো প্যাকিং করে ফেলিস। আর আজকে বাইরে হচ্ছে কুয়াশা বলতে কি একটু মেঘলা মেঘলা, বৃষ্টি হয়, মনে হচ্ছে যে বৃষ্টি হবে, আবার দেখছি কুয়াশার মতনও পড়ছে আর কি। আর এই দুদিন থেকে হঠাৎ করে এতটা গরম পড়ে গেছিলো যে ফ্যান চালাতে হয়েছে। আর আজকে আবার এরকম ওয়েদার, আর এই কারণের জন্য প্রায় প্রত্যেকের শরীর খারাপ। দুদিন আগে আমার মামনির, তারপরে হচ্ছে আমার জায়ের, প্রায় প্রত্যেকেরই ঠান্ডা লেগেছিলো, নাক ফাক সব বন্ধ হয়ে গেছিলো। ওষুধ টষুধ খাওয়ার পরে একটু কমলো। আর দেখো ওয়েদারটা কেমন করছে। তো এই দেখো কেমন মেঘলা মেঘলা, মনে হচ্ছে সকাল 6টা, কিন্তু না, এখন কিন্তু প্রায় 1:30 কাছাকাছি বাজে আর কি। তো বন্ধুরা, ও এদিকে খেতে বসে পড়েছে। তো এইদিকে দেখো ওর টিফিন আমি প্যাকটা করে দিয়েছি। তো চলো, বাইরে হচ্ছে একটু বৃষ্টির মতনই পড়ছে আর কি। মনে হচ্ছে না আজকে আর রোদ উঠবে বলে। তো আজকে আর কিছু কাচাকুচিও করবো না। তো চলো, পরে আবার আসছি তোমাদের সামনে। এখন টাটা। কি করছো তোমরা? কি করছো? তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে শুভ হচ্ছে বেরিয়ে গেল। তো ভেবেছিলাম যে একবার স্নান করে তারপর তোমাদের সামনে আসবো। তো তার আগে আমার বিছানার আজকে বেড কভারটা আমি চেঞ্জ করব। বেশ কয়েকদিন থেকেই বলছি যে চেঞ্জ করবো, আর হয়নি। তো চলো ওটা আগে চেঞ্জ করে নিই, তো তারপর যাবো স্নান করতে। আর আজকে কিন্তু আর রোদ ফোদ কিছু উঠবে না বলে আজকে আমি আর কাচাকুচিও কিছু করছি না। তো পাখিগুলো ওখানে কিচিরমিচির করছিল, যে আমাকে দেখলো চুপ হয়ে গেল। তো চলো। আমি স্নান করে চলে এসেছি, স্নান করেছি, ঠাকুরকে জল দিয়েছি, পুজো দিয়েছি আর কি, পুজো টুজো দিয়ে তো চলে এসেছি একবারে। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো মামনি হচ্ছে ওইদিকে লক্ষ্মী পুজো টুজো সব করে নিয়েছে। আর আজকে আমার কেন জানি না, এমনি হচ্ছে প্রত্যেকদিন এমনি মুড়ি খাই ওই আলু ভাতেটাতে, এই সমস্ত কিছু দিয়ে। আজকে আমার খুব দুধ মুড়ি খেতে ইচ্ছে করছে, যেটা ছোটবেলায় খেয়ে থাকতাম। তো এই জন্য ওপাশ থেকে নিয়ে এলাম, এনে এখানে গরম করতে দিয়েছি। তো এই দেখো দুধটা গরম হচ্ছে, এটা ফুটে গেলে তারপর একটু চিনিও নিয়ে এসেছি। এই যে চিনি নিয়ে এসেছি, একটু মাঝে মাঝে চেঞ্জ করে খেতে হবে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে। তো আমি টুকটাক কিছু যেগুলো ছাড়া জামা কাপড়গুলো ছিল সেগুলো ধুয়েছিলাম। তো যেহেতু আজকে রোদটা এত বেশি নেই, তো সেই কারণে ভাবলাম যে না, ছাদে নিয়ে গিয়ে মেলে দিই, নয়তো শুকাবে না। তো দেখাই। তো এই দেখো এই টুকটাক আর কি কয়েকটা জিনিস মেলে দিয়েছি। তো এবার যাব নিচে, যে কি রান্না হবে না হবে। অ্যাকচুয়ালি মামনি দুটো তরকারি অলরেডি করে রেখেছে, তো এবার গিয়ে দেখবো যে আর কিছু বানাতে হয় কি। চলো।
তো বন্ধুরা আমি আবার অনেকক্ষণ পরেই এলাম। তো ছাদ থেকে আসার পরে দেখছি মামুনিয়া অলরেডি দুটো তরকারি করে রেখেছিল। একটা হচ্ছে তোমরা দেখতেই পেয়েছিলে সকালবেলার দিকে যে চিংড়ি আলু পোস্ত একটা হয়েছিল আর কি, আর একটা হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, মানে সয়াবিনের তরকারি হয়েছে, গাজর লাউ ডাঁটা আলু এই সমস্ত কিছু দিয়ে। তো এখন হচ্ছে করব আমি পুঁই শাক কুমড়ো আর ঝিঙেও দিয়েছি অল্প, এই সমস্ত কিছু দিয়ে একটা সবজি করব। তো আলু আছে এখানে দেখো কেটে আমি ধুয়ে নিয়েছি, তো এটা এখানে বানিয়ে নেব। তো চলো চটজলদি করে বসিয়ে দিই। তো বন্ধুরা দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, বসিয়ে আমি তেল দিয়ে দিলাম, তারপরে কিন্তু আমি একটু পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি সবজিগুলো দিয়ে দেবো। এটা একদম সিম্পল রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এরপর কিন্তু হালকা একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ধনের গুঁড়ো, আর তার মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর দেবো হচ্ছে স্বাদ মতো নুন। তো এইগুলো দিয়ে একসাথে করে হালকা করে কষিয়ে আমি কিন্তু দিয়ে দেবে ঝোল। আর হ্যাঁ একটু জিরের গুঁড়ো দিয়েছি, যেটা বলতে আমি ভুলে গেছি। তো ঢেকে ঢেকে কষিয়ে নিলে কিন্তু রেডি। তো বন্ধুরা এই যে সবজি আমার হয়ে গেছে, আর এখানে হচ্ছে মামুনি কিছু পুঁটি মাছ দিল, যেটা বাবা এনেছে, সেটা হচ্ছে ভেজে রেখে দেবো রাত্রেবেলার দিকে, এটা আলু দিয়ে একটা ঝাল হবে আর কি। তো চলো এটা ভেজে নিলেই আমার কিন্তু রান্না শেষ। আর এই জায়গাটা আমি ক্লিয়ার করে নিয়েছি, সেরকম আর কিছু নেই এখানে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার। তো বন্ধুরা পাখিগুলোকে মামুনি হচ্ছে একটু ধনেপাতা কেটে দিল, আর ওরা না বেশ সবুজ কিছু খেতে পছন্দ করে, যেমন তুলসী পাতা ধনেপাতা। তো এই দেখো মামুনি ধনেপাতা দিল, আর দেওয়ার সাথে সাথে ওদের খাওয়া শুরু, ঝগড়া লেগে যাচ্ছে রীতিমতো। আরে চাপ নেই সবাইকে দেয়া হবে, সবাই খাবি। হ্যাঁ মারামারি লেগে যাচ্ছে, মারামারি করার কি আছে, অনেক দিয়েছে। কিছু বাসনপত্র ছিল যেগুলো আমার মাজা হয়ে গেছে অলরেডি, আর তোমরা দেখতেই পেলে মামুনি হচ্ছে কাঠে ভাত করছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে অনেক এরকম পুরনো কাঠ রয়েছে, তো যেগুলো এমনিতে ব্যবহারও করা হয় না, তো তাই ইট দিয়ে উনুন করে সেখানে হচ্ছে কাঠে হচ্ছে ভাতটা হয় আর কি। আর বাদ বাকি সমস্ত কিছু গ্যাসেই হয়। তো রান্না বান্না হয়ে গেছে কমপ্লিট, টুকটাক সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি বসবো আমার একটু ভিডিওর কাজে। তো চলো পরে একবারে খাওয়ার সময় তোমাদের সাথে আবার কথা হবে। আর তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে মামুনি এখানে আমাকে খাবার বেরিয়ে দিয়েছে, তো আমার জন্য আর বাবার জন্য দিয়ে দিয়েছে আর কি। তো আজকে হয়েছিল সিম আলু ভাতে, আর তোমরা দেখতেই পেয়েছো যে আমি একটা কুমড়ো পুঁই শাক দিয়ে একটা সবজি করেছি, আর তার সাথে করেছিল যে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পোস্ত দিয়ে, আর তার সাথে একটা সয়াবিনের তরকারি হয়েছিল সমস্ত রকমের সবজি দিয়ে। তো চলো লাঞ্চটা করে নিই। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, তোমরা দেখতেই পেলে যে 2টো বেজে গেছে। তো চলো ভিডিও পাবলিশ করবো, আমি সেটাও ভুলে গেছিলাম। তো এখনই খাওয়া দাওয়া আমার কমপ্লিট হলো আর কি। তো ভিডিও পাবলিশ করবো, আর আমার কিছু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, তো সেগুলো কমপ্লিট করবো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে ঘুম থেকে ওঠার পর। গুড ইভিনিং বন্ধুরা, তো আমি ঘুম থেকে উঠে গেছি। তো এখন হচ্ছে ঘরটাকে দেবো ঝাড়ু। তো ঝাড়ু ঠাড়ু দিয়ে মামুনি ওইদিকে অলরেডি জল ঠল ভরে দিয়েছে। তো ঝাড়ু ঠাড়ু দিয়ে একটু চোখে মুখে জল দেবো, ফ্রেশ হবো, তারপর দেখি একটু চা খাবো, আর নয়তো একটু ছাদে যাবো, কেননা ঘর থেকে যেহেতু বেরোয়নি। তো চলো আগে ঘরটাগুলো ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নিই। তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার এই কাজগুলো থাকে, যেটা আমি তোমাদের সাথে হয়তো কোনোদিনও সেরকমভাবে শেয়ার করা হয়নি। তো হচ্ছে ঘুম থেকে ওঠার পরে আমি ঘরটরগুলো ঝাড়ু ঠাড়ু দিয়ে যা টুকটাক জামা কাপড় থাকে সেগুলো আমি ভাঁজ করে নিই। তো যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কেননা আমার টাইম হাতে খুব কম থাকে বলে, কেননা আমি ঘুমাই। তো এক এক দিন এক এক রকম টাইমে করা হয় আর কি। তো দেখো কথা বলতে বলতে আমার ঘর ঝাড়ু দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, হাতে মুখে একটু জল দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এতক্ষণ ছিল না কারেন্ট, আর আজকে আমার একটু ঘুরতে ইচ্ছে করলো, তো মামুনিকে বললাম চলো একটু রাস্তা দিয়ে হেঁটে আসি। তো একটু রাস্তা দিয়ে গেছিলাম, এই পাশে একটু গেছিলাম, এই দিকে একটু গেছিলাম, একটু হেঁটে এলাম। আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, ফোনটা আমি চার্জে দিয়ে গেছিলাম। আর এসে দেখি কারেন্ট ছিল না, বাইরে বসেছিলাম আমি আর মামুনি, আমি চাও খেলাম। এত পরিমাণে মশা, তো দেখো বাবা কি করেছে, এই ডিমের কার্টুন এনে জেলে এখানে বালতির মধ্যে দিয়ে গেছে। জানি এটা খারাপ, কিন্তু কিছু করার নেই, এত মশা হচ্ছে, কোনো কিছুতেই কাজ হচ্ছে না, এইটা দেয়া ছাড়া আর কোনো উপায় নেই।
কিছুক্ষণ পরে আর কি বার করে দেবো এটাকে। আর মামনি আজকেও গেছে ঘুগনি আনতে, তো ঘুগনি আনলে পরে দিয়ে দেবো, সবাইকে মুড়ি দিয়ে দেবো, বাবাকেও দেবো, আমিও মুড়ি খেয়ে নেবো। তো বন্ধুরা এই যে ঘুগনি আর মুড়ি নিয়ে নিয়েছি, মামনি এনেছিল ঘুগনি। তো এতক্ষণ বাইরে বসে আমরা সবাই মিলে আড্ডা মারছিলাম, একটু গল্প টল্প হলো। তো চলো খেয়ে নেবো মুড়ি। আর খাওয়া দাওয়ার পরে কিন্তু আমার ভিডিও এডিটিংও রয়েছে, তার সাথে হচ্ছে রাতে কি রান্না হবে সেটাও দেখতে হবে। তো চলো আগে খেয়ে নিই, তো তারপর আবার আসছি। তো বন্ধুরা এখন বাজে প্রায় 7টা একটু বেশি হবে আর কি। তো এখন বানাবো হচ্ছে রাতের জন্য ডিনার। আর ডিনারে হচ্ছে মামনি ওইদিকে ভাত করছে, আলু ভাতে ভাত করছে, আর এখানে আমি একটু মাছের ঝাল বানাবো আর কি। তো দেখো এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, এখানে আলু নিয়ে নিয়েছি কেটে, টমেটো নিয়ে নিয়েছি, আর মামনি ওইদিকে মশলা করছে। তো চলো চটজলদি করে রান্নাটা চাপিয়ে কমপ্লিট। তো শুভ এখনো আসেনি অফিস থেকে, হয়তো এই কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে আর কি। তো চলো ভিডিওটি আর বড় করছি না, ভিডিওটি এখানে এন্ড করছি। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলকে, আর পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছানোর জন্য। আর বন্ধুরা এটা আমার সোশ্যাল মিডিয়া, চাইলে আমার সোশ্যাল মিডিয়া ফলো করতে পারো, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট আরো একটি ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।